এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.1 পর্ব নাম্বার হচ্ছে 2। আমরা 2 নাম্বার পর্বে বলছিলাম যে 6 থেকে 10 পর্যন্ত বাকি সবগুলা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে সমাধান করে দিব। আমি 6 থেকে 9 পর্যন্ত লিখলাম, এইগুলা সমাধান করেই কিন্তু আমরা এই পর্বে কিন্তু এরপর একটা সমাধান করব। বোর্ডের মধ্যে জায়গা নিবে না, সেই জন্য 10 নাম্বারটা লিখি নাই, আমরা একটু পরে লিখবো। তো যারা যারা 1 নাম্বার পর্ব দেখছো তারা কিন্তু সহজে কিন্তু আজকের ক্লাসটা তোমরা পারবা। তো অনুরোধ থাকবে প্রথম ক্লাসটা আগে দেখে নিবা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথম ক্লাসের লিংকটা দেওয়া থাকবে। তো দেখো আমরা 6 নাম্বার থেকে শুরু করি। সমাধান। তো আমাদের বীজগণিতীয় ভগ্নাংশটা হচ্ছে 2a - 4ab বাই 1 - 4b স্কয়ার। এর আগের পর্বের মধ্যে কিন্তু আমরা বলছিলাম যদি পদ যদি 2 বা 2 এর অধিক থাকে তাহলে কমন নিতে হয়, অর্থাৎ পদ যদি 1 এর অধিক থাকে, পদ যদি একটা থাকে ওইগুলা কিন্তু আমরা প্রথম পর্বের মধ্যে আলোচনা করছি। আর পদ যদি 1 এর অধিক থাকে, যেমন পদ আছে 2টা 3টা, ওই রকম ভাবে থাকলে আগে কমন যায় কিনা সেটা আগে দেখতে হয়। কমনের পরে সূত্র অ্যাপ্লাই করতে হয়, বুঝতে পারছো? তো দেখো উপরে কি কি মিল আছে আমরা একটু ফলো রাখি। উপর থেকে আমরা কি কমন নিতে পারি? প্রথম যদি আমরা সহগের কথা চিন্তা করি, যেমন 2a সহগ কি 2, 4ab সহগ কি 4। তার মানে এমন একটি সংখ্যা বের করো যাতে ওই সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। তো আমরা সবচেয়ে বড় সংখ্যা যদি 2 নেই, 2 দিয়ে কিন্তু এই দুইটাকে ভাগ করা যায়, সেই জন্য আমরা বলতে পারি যে সহগের মধ্যে 2 কমন যায়। সহগের মধ্যে কত কমন যায়? 2 কমন যায়। ওকে, এখন চলকের মধ্যে কি কমন যায়? এই পদের মধ্যে এ আছে, এই পাশের পদের মধ্যে কিন্তু এ আছে, তাহলে আমরা বলতে পারি দুইটার মধ্যে এ আছে মানে কি এ কমন যায়, আর কোনো কিছু মিল নাই। তো কমন নিলে একটা বন্ধনী দিতে হয়, যেহেতু এই দুইটার থেকে আমরা 2a কমন নিয়েছি, এই 2a দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। তো প্রথম 2a কে ভাগ করব, তো 2a একই রকম কয়বার যায়? একবার যায়, মধ্যখানে কি মাইনাস। আবার এই 2a দ্বারা কাকে ভাগ করব? 4ab কে, 4ab। তাহলে 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার। এ কাটা থাকবে কি b, তাহলে 2b। তো লিখলাম 2b। আর নিচে লক্ষ্য রাখো হরের মধ্যে যেটা আছে এই জায়গার মধ্যে 1 আছে, আর এই জায়গার মধ্যে 4b স্কয়ার আছে, কমন কিন্তু কোনো কিছু যায় না, বুঝতে পারছি? তো তোমরা বলবা যে 1 এবং 4 এর মধ্যে 1 কমন যায়, 1 কমন নিতে হবে না, এই জায়গার মধ্যে একটা বীজগাণিতিক সূত্র বানানো যায়। কিভাবে? লক্ষ্য রাখো, দেখো 1 যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা 1 কে লিখতে পারি 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তুমি যদি ক্যালকুলেটর বলো বা মুখে মুখে বলো যে 1 কে স্কয়ার দিলে কত হয়, সেম আবার আগেরটা হয়। মানে তুমি এমন ভাবে সূচক আকারে ভেঙে লিখবা, মানে পাওয়ার আকারে লিখবা যাতে সেম আবার আগেরটা হয়। মধ্যখানে কি আছে? মাইনাস 4b স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 2b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি। তাহলে কি দাঁড়ায়? 2 কে স্কয়ার করলে আবার 4 হবে, b কে স্কয়ার করলে আবার b স্কয়ার হবে, সেম আবার আগেরটাই হবে। এখন দেখো নিচে কিন্তু একটা সূত্র হলো, আমি আগে উপরে যা আছে তাই লিখি, 2a * 1 - 2b। সূত্র কোনটা তোমাদেরকে আমি একটু বলি। ব্র্যাকেটের ভিতরে যে a আছে এটাকে আমি a ধরবো, উপরে কি আছে? স্কয়ার, মধ্যখানে মাইনাস, 2b কে আমরা b ধরবো, উপরে কি আছে? স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে লিখবো। প্রথম হচ্ছে a মানে হচ্ছে 1 প্লাস b মানে হচ্ছে 2b ইন্টু আবার a মানে হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে 2b। এখন একটা জিনিস ফলো রাখো যে 1 মাইনাস 2b ইন্টু আকারে আছে, 1 মাইনাস 2b ইন্টু আকারে আছে, দুইটা একই রকম, এই দুইটাকে আমরা কেটে দিতে পারি। তো কাটলে আমাদের উপরে থাকবে হচ্ছে 2a আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 2b, আর এটি হচ্ছে কি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? তাহলে প্রথম আমরা কমন নিছি, দ্বিতীয় যে হরটা আছে হরটা সূত্র বানানো যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরের নিচে যেটা মিল থাকবে কেটে দিব,
কাটার পর যা থাকবে সেটা লিখে দিব, আর কোনো কিছু কাটাকুটি করা যায় না। এটাই আনসার। 7 নাম্বার প্রশ্নের সমাধান। 7 নাম্বার হচ্ছে 2a প্লাস 3b ডিভাইডেড বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো যেহেতু উপরে আমাদের বীজগাণিতিক রাশি আকারে আছে, দুইটা পদ আছে, প্লাসের এই পাশে প্লাসের এই পাশে, তাহলে আগে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল যদি করি, উপরে কোনো কিছু মিল নাই, 2 এবং 3 এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে 2 এবং 3 কে ভাগ করা যায় না। 1 দিয়ে ভাগ করা যায়, তবে 1 দিয়ে ভাগ করলে হবে না, একের পরবর্তী সংখ্যা দেখতে হবে। তো সহগের মধ্যে কমন যায় না, এ বি দুইটা আলাদা কমন যায় না, যেহেতু কমন যায় না, যা আছে আমরা তাই রেখে দিই, 2a প্লাস 3b। তবে নিচে কিন্তু কমন না গেলেও সূত্র বানানো যায়। 4 এবং 9 এর মধ্যে কমন যায় না, এ বি আলাদা আলাদা, তবে আমরা 4a স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আবার গুণ করলে সেমটা হবে, মাইনাস 9b স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 3b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আবার 3b কে যদি আমরা স্কোয়ার করি সেম আবার আগেরটাই হবে। এখন 2a কে আমরা কি ধরবো, a ধরবো, উপরে আছে স্কোয়ার, মাইনাস 3b কে আমরা b ধরবো, উপরে আছে স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দ্বারায়, যার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আসো আমরা সূত্রটা লিখি, a প্লাস a হচ্ছে 2a, a প্লাস b, b হচ্ছে 3b ইন্টু a মাইনাস b, a হচ্ছে 2a মাইনাস b, b হচ্ছে 3b, আর উপরে যা আছে তাই 2a প্লাস 3b। ওকে, তাহলে এই 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর মধ্যে কয়বার যায়, একবার যায়। কয়বার যায়, একবার। তাহলে সমান উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2a মাইনাস 3b থাকবে, আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ইজি না? ওকে। 8 নাম্বার প্রশ্নের সমাধান। 8 নাম্বারটা হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4। দেখো উপরে কিন্তু কোনো কিছু কমন যায় না, মিল নাই, নিচে কোনো কিছু কমন যায় না, মিল নাই। যেহেতু মিল নাই, আসো আমরা কমন নিতে পারবো না, সূত্র বানানোর চেষ্টা করি। কিভাবে সূত্র বানাবো একটু লক্ষ্য রাখো। আগে আমরা নিচেরটার দিকে খেয়াল করি, a স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, একে a ধরবো, 2 কে b ধরবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পরে, যা আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবো। ওকে, আর উপরে লক্ষ্য রাখো, উপরে একটা সূত্র বানানো যায়, a স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, প্লাস আর 4a কে আমরা ভেঙে লিখবো 2 ইন্টু a ইন্টু 2। আবার কিন্তু 2 দুগুণে 4, সাথে হচ্ছে a, 4a মানে 4a মিলে যায়, প্লাসের জায়গায় প্লাস, আর 2 কে আমরা ভেঙে 4 কে আমরা ভেঙে লিখবো 2 স্কয়ার, 2 কে আবার স্কয়ার করলে আবার সেম আবার 4 হবে, আর নিচে আমরা a স্কয়ার কে ভেঙে লিখবো a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মাইনাস 4 কে আমরা ভেঙে লিখবো 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কি দাঁড়ায় আমরা লক্ষ্য রাখি, a কে আমরা a ধরছি, উপরে আছে স্কয়ার, প্লাস 2 এর জায়গায় 2, a কে কিন্তু আমরা a ধরছি, 2 কে কিন্তু আমরা b ধরবো, প্লাস 2 কে আমরা b ধরছি এবং উপরে আছে স্কয়ার। তাহলে কি দাঁড়ায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আছে, আর এইটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমরা a প্লাস b হোল স্কয়ার এই জায়গার মধ্যে লিখবো, a প্লাস b, b মানে কিন্তু 2, a প্লাস b হোল স্কয়ার। ওকে, আর নিচে লক্ষ্য রাখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পরে, যার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, b হচ্ছে 2, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কি করতে হবে দেখো, আমরা যেটা ভেঙে লিখতে চাই, যেমন নিচে যা আছে তাই, a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, আর a প্লাস 2 কয়টা আছে, দুইটা বোঝানো হচ্ছে, তাহলে a প্লাস 2 ইন্টু a প্লাস 2। তাহলে এখান থেকে a প্লাস 2 কাটলে থাকবে উপরে হচ্ছে a প্লাস 2 আর নিচে থাকবে হচ্ছে a মাইনাস 2। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ। 9 নাম্বার প্রশ্নের সমাধান। 9 নাম্বার হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার। উপরে কিন্তু একটা সূত্র পড়ে,
এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মুখে কিন্তু আমরা এ বি বলি, কিন্তু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়াই। আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কথাটার মানে কি, এক্স প্লাস ওয়াই দুইটা গুণফল, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে উপরে নিচে এক্স প্লাস ওয়াই কাটলে উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকবে কি এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। একদম ইজি কিন্তু এইগুলা, আশা করি দ্বিতীয়বার বোঝাতে হবে না, বুঝতে পারছি। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখবো, সেটা হচ্ছে 10 নাম্বার। দেখো 10 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এটাকে আমাকে উৎপাদকে না লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য প্রথম দেখতে হবে কমন যায় কিনা। উপর থেকে কোনো কিছু কমন যায় না, নিচ থেকে কোনো কিছু কমন যায় না। কমন না গেলে সূত্র অ্যাপ্লাই করতে হয়, তবে এখানে সূত্র অ্যাপ্লাই করলেও হবে না। আমরা কিন্তু তোমাদের যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ যে অধ্যায়টা সমাধান করছি, এই জায়গার মধ্যে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখছিলাম বীজগাণিতিক রাশির ক্ষেত্রে। যারা যারা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে মিডল ফ্যাক্টর অর্থাৎ মিডল টার্ম যারা শিখছো, তারাই কিন্তু এটা ভালোভাবে বুঝবা। তো ওই ক্লাসগুলো কিন্তু আসলে দেখা খুবই দরকার। তো দেখো আমাদের এটা মিডল টার্ম করতে হবে, অর্থাৎ মিডল ফ্যাক্টর। কিভাবে মিডল ফ্যাক্টর করব লক্ষ্য রাখি। দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এর জায়গায় প্লাস, মিডল ফ্যাক্টর কতটার মানে কি মধ্যেরটাকে ভাঙতে হবে, অর্থাৎ 2x কে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যাতে যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্যের 2x এর সমান হবে এবং গুণ করলে প্রথম রাশি সেটার গুণফলের সমান হবে। তো এইটাকে সহজভাবে করার জন্য এইভাবে তোমরা করতে পারো যে প্রথম রাশি সেটার গুণফলের সমান, তাই তো। তো প্রথম রাশি সেটাকে আমরা গুণ করব, তবে চলকগুলা গুণ করব না, সহগগুলা গুণ করব। এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 আছে গুণ, আর লাস্টে কত আছে 15 আছে। তাহলে 15 একে কত হয় 15 হয়। এই 15কে আমরা ভাঙবো, প্রথম 3 দিয়ে ভাগ করা যায় 5 বার যায়। দেখো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি আবার সেম আবার 2 হয়, আবার গুণ করলে আবার 15 হবে, তাই না। তো এভাবে আমরা ভেঙে লিখতে পারি। যেহেতু 2 এর সাথে x লাগানো আছে, 3 এর সাথে x লাগাতে হবে, 5 এর সাথে x লাগাতে হবে। তো আগে আমাদের বড়টা লিখতে হবে 5x প্লাস এ মাইনাস, তারপর কি লিখবো 3x লিখলাম। আর এখানে মাইনাস কত আছে 15 এর জায়গায় 15। তেমনি ভাবে এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে। সহগ আছে 1 গুণ লাস্টে আছে 20। তাহলে 20 একে 20, 2 দ্বারা ভাগ করলে 10 আসবে, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে 5 আসবে। তাহলে লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে লাস্টে কত 5 গুণ, আর এখানে 2 দুগুণে কত হয় 4 হয়। তাহলে 5 আর 4 আবার কত হয় 9 হয়, গুণ করলে আবার 20 হবে। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 9x এর পরিবর্তে আগে বড়টা লিখবো 5x। যেহেতু x আছে x লাগাতে হবে, প্লাসে প্লাস 4x লিখলাম 4x, আর প্লাস কি আছে 20। ওকে, তো ভাঙ্গা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কমন নিতে হবে, বুঝতে পারছি। দেখো সমান, এই জায়গার মধ্যে কিন্তু উপরের মধ্যে পদ কয়টা 4টা, প্রথম 2টা পদ থেকে আমরা কমন নিব। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x থেকে আমরা কি কমন নিতে পারি সর্বনিম্ন পাওয়ারটা। এক্স স্কোয়ার মানে 2টা x এর গুণফল, আর এই জায়গার মধ্যে আছে একটা x, তাই না। তো এক্স স্কোয়ার এবং x এর মধ্যে সর্বনিম্ন অর্থাৎ x কমন যায়। যেহেতু এই দুইটার থেকে আমরা x কমন নিছি, x দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। x স্কয়ারে ভাগ করলে আরেকটা x থাকবে মধ্যখানে প্লাস, x দ্বারা 5x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে কি 5, কমন নেওয়া শেষ। মাইনাস এই দুইটার থেকে চলক আছে বাট এই জায়গার মধ্যে নাই, চলক কমন যাবে না। তবে 3 আর 15 কে উভয়টাকে 3 দ্বারা ভাগ করা যায়, সেজন্য আমরা 3 কমন নিতে পারি। 3 3 এ কাটা থাকবে হচ্ছে x মাইনাস এ প্লাস 3 15 এর মধ্যে কয়বার যায় 5 বার যায়। এখন হইল কিনা আমরা বুঝবো কিভাবে, ব্র্যাকেট দুইটা একই রকম থাকবে, একই রকম। তো এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি সেম x স্কয়ারে কাটলে আরেকটা x থাকবে মধ্যখানে প্লাস, x দ্বারা 5x কে কাটলে x এ কাটা থাকবে হচ্ছে 5 প্লাস, এবং এই দুইটার থেকে 4 এবং 20 কে 4 দ্বারা ভাগ করা যায় দুইটাকে, 4 এ কাটা থাকবে হচ্ছে x প্লাস এ প্লাস
4 যায় আর 20 মধ্যে কয়বার 5 বার যায়। দেখো ব্র্যাকেট ব্র্যাকেট মিলে গেছে। তাহলে আমরা এখন কি করতে পারি, ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখব আর ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে ব্র্যাকেটের ভিতরে আমরা ঢুকিয়ে দিব x - 3 দিলাম x - 3। এই জায়গার মধ্যে ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখব আর ব্র্যাকেট ছাড়া কি আছে x + 4। এখন দেখবো আমরা উপরে নিচে কাটাকুটি করা যায় কিনা। x + 5 x + 5 কাটলে আমাদের থাকবে হচ্ছে উপরে x - 3 আর নিচে থাকবে x + 4। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের এইগুলা শেষ। আমরা নেক্সট পর্ব থেকে অর্থাৎ 3 নাম্বার পর্ব থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব আছে, আমরা এইগুলা সমাধান করব।